আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা সানা শিখব। নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধার পরে কিন্তু আমাদের এই সানা পড়তে হয়। এই সানা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি সানাটাকে শুদ্ধ করে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমে আরবি পড়ে নিব, এরপরে আমরা এই আরবির বাংলা উচ্চারণ পড়ে নিব। এই যে দেখুন, এরপর আমরা অর্থ পড়ে নিব। ওকে, তো দেখুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। খুব লক্ষ্য করবেন এখানে সিন দিয়া সুবহানাকা, এখানে সুবহানা বলা যাবে না বা সুবহানা বলা যাবে না, এখানে বলতে হবে সুবহানাকা, কারণ সিন এখানে সুবহানাকা। সুবহানাকা, এখানে আমরা অনেকেই ভুল করে থাকি, আমরা বলে থাকি সুবহানাকা। মারাত্মক ভুল হবে তাহলে যদি সুবহানাকা বলে থাকেন, কারণ এখানে হলো হা, যে হাটা গলার ভিতর থেকে চাপ দিয়ে বলতে হয়। দেখুন, এই যে আমি একটু জুম করে দেখাই দিচ্ছি, এই যে হা আলিফ, এখানে আলিফ টান আছে। সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ কিন্তু না, বলতে হবে আল্লাহুম্মা। দেখুন, এখানে অনেকেই সানা শিখিয়ে থাকে, আমি দেখেছি, কিন্তু এখানে ব্যাপারটা বুঝিয়ে বলে না। এখানে যদি আপনি থামেন, মানে সুবহানাকা বলে যদি থামেন এই কাপ বলার পরে, তাহলে আপনার এখানে বলতে হবে আল্লাহুম্মা। আর যদি না থেমে এই আল্লাহুম্মা মিলায়ে পড়েন এই সুবহানার সাথে, তাহলে আপনার বলতে হবে সুবহানাকাল্লাহুম্মা। এই কাফে তাহলে লামকে ধরবে। যদি আপনি এখানে না থামেন, যদি মিলায়ে পড়েন, তাহলে কাপ লাম জবর কাল, লাম খারা জবর লা, কাল্লা। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা। এই ব্যাপারটা কিন্তু অনেকেই খুলে বলে না এখানে। এই জন্য অনেকে কনফিউশনে থাকে যে কেউ শিখাচ্ছে সুবহানাকা আর কেউ শিখাচ্ছে সুবহানাকাল্লাহুম্মা। এজন্য অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন, যদি এখানে থামেন আপনি সুবহানাকা বলে, তাহলে এখানে আল্লাহুম্মা হবে। আর যদি না থামেন, তাহলে হবে সুবহানাকাল্লাহুম্মা। নাকাল, এই যে কাফের সাথে লাম ধরবে, নাকাল্লাহুম্মা অবিহামদিকা। দেখুন, এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি, আমরা অনেকেই বলে থাকি এখানে অবিহামদিকা। যদি অবিহামদিকা বলে, তাহলে এই যে হাটা, এই হায়ের উচ্চারণ কিন্তু হচ্ছে না, এটা কিন্তু গলার ভিতর থেকে বলতে হবে এই হাটার মতো চাপ দিয়া। এই জন্য বলতে হবে বিহামদিকা। ওকে, ওয়াতাবারাকাসমুকা, বায়া কালিপ টান আছে। ওয়াতাবারাকাসমুকা, কাসমুকা, মুকা, মিম পেশ মু, কাবজা বোরকা, কোনো টান নাই, মুকা। ওয়াতাআলা জাদ্দুকা, ওয়াতাআলা, এই আইনটাকে চাপ দিয়ে বলতে হবে এবং একালিপ টান দিতে হবে। দেখুন, এই আইনটাকে আমরা অনেকেই বলি না, এখানে হামজা বানায় ফেলি। আমরা বলে থাকি ওয়াতা আলা জাদ্দুকা। ওয়াতা আলা জাদ্দুকা যদি বলেন, তাহলে এখানে আইন অক্ষরটা বাদ যাচ্ছে, এখানে হামজার উচ্চারণ হয়ে যাচ্ছে। এজন্য খুব সেন্সিটিভ, আরবি হরফ কিন্তু খুব সেন্সিটিভ, আমি বারবার বলে থাকি, খুব সতর্ক হয়ে খেয়াল করে বলতে হবে। ওয়াতা আলা জাদ্দুকা, এই লা একালিপ টান আছে, লা জাদ্দুকা। আর এখানে আমরা বলে থাকি জাদ্দুকা। জাদ্দুকা যদি বলেন, তাহলে কিন্তু জাল দিয়ে হচ্ছে, জিমের উচ্চারণ কিন্তু শক্ত করে জিহ্বার মাঝখান থেকে বলতে হবে। ওয়া তাআলা জাদ্দুকা। ওকে, ওয়ালা ইলাহা গায়রুক। দেখুন, এখানে আমরা কিন্তু অনেকেই ভুল করে থাকি, এখানে বলে থাকি ওয়ালা ইলাহা গায়রুক। যদি গায়রুক বলেন, তাহলে কিন্তু গয়নের উচ্চারণটা সঠিক হচ্ছে না। এজন্য এখানে বলতে হবে গয়রুক, গায়রুক না, গয়রুক, নট গায়রুক। গয়রুক সঠিক, গায়রুক ভুল। তো খুব খেয়াল করে, এখানে তিন আলিফ টান আছে, ওয়ালা ইলাহা, ইলা, এখানে এক আলিফ টান আছে, খারা জবর হা, গয়রুক, গয়রুক।
তো আমরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নিব। আমি যেই জায়গাগুলো ভুল করে থাকি অনেকে, আমি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাই দিলাম, এগুলো আপনারা ঠিক করে নেবেন। আমি একবার পড়ায় দিচ্ছি, আপনারা সবাই আমার সাথে পড়ুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আরেকবার পড়াই দিচ্ছি আমি থেমে থেমে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। চলুন এখন আমরা এর বাংলা উচ্চারণটা দেখে নিব, সেখানের ভুলগুলো আমরা দেখে নিব কোন জায়গায় আমরা ভুল করে থাকি। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বাংলা উচ্চারণ, এখানে আছে সুবহানাকা। আরবি উচ্চারণ বাংলায় কিন্তু সঠিকভাবে লেখা যায় না, তো সেক্ষেত্রে বাংলায় যদি কেউ পড়ে থাকে অবশ্যই কোনো আলেমের মাধ্যমে সেটা শুদ্ধ করে নিতে হয়। তো আমি কিভাবে বলতেছি, আপনারা যারা আরবি পারবেন না বাংলা থেকে পড়বেন, আমার এই বলাটার দিকে অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন। দেখুন এখানে আছে সুবহানাকা, সম্পূর্ণ ভুল, বলতে হবে সুবহানাকা, সুবহানাকা। হা এখানে হয়াকার হা বলা যাবে না, বলতে হবে হা। সুবা বলা যাবে না, বলতে হবে সুবহানাকা। আল্লাহুম্মা বলা যাবে না, বলতে হবে আল্লাহ, মোটা করে আল্লাহুম্মা। ওয়া বিহামদিকা, এখানে আছে ওয়া বিহামদিকা, সম্পূর্ণ ভুল, বলতে হবে ওয়া বিহামদিকা। এখানে আছে ওয়া তাবারা, ভুল উচ্চারণ, বলতে হবে ওয়া তাবারাকা ইসমুকা, কাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া এখানে চাপ দিতে হবে ওয়া তাআলা জাদ্দুকা, জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে আছে গায়রুক, দেখুন সম্পূর্ণ ভুল, কিন্তু এখানে গায়রুক বলা যাবে না, বলতে হবে গায়রুক, গায়রুক বলতে হবে। ওয়া লা ইলাহা গায়রুক। আমি সম্পূর্ণ একবার বলে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওকে, তো এবার আমরা অর্থ দেখে নিব। দেখুন, হে আল্লাহ তুমি পবিত্র, সকল প্রশংসা তোমারই, তোমার নাম মঙ্গলময়, তোমার মহিমা অতি উচ্চ, তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই বা মাবুদ নেই। অর্থটা বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে পড়ে আপনি মজা পাবেন। মানে বলতেছি আল্লাহ আপনি পবিত্র, সকল প্রশংসা আপনারই, আপনার নাম মঙ্গলময় এবং আপনার মহিমা অতি উচ্চ, আপনি ব্যতীত আর কোনো উপাস্য বা মাবুদ নেই। এটা বুঝে পড়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।